আসসালামু আলাইকুম। বাংলা রান্নাঘরে সবাইকে স্বাগতম। আজকে আমি কলই শাকের রেসিপি শেয়ার করব। কলই শাক আমি আগে ধুয়ে নিয়েছি, ধুয়ে কেটে নিয়েছি। কলই শাক মানে খেসারির ডাল, খেসারির ডালের শাক। এই শাক গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে। আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, হাঁড়ির মধ্যে শাকগুলো আমি দিয়ে দিব। আমি ঝুরি করে মোটা মোটা ঝুরি করে কেটে নিয়েছি আলু। আলু দিয়ে দিব আমি এর শাকে। 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ মরিচের গুঁড়া, হাফ চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ ধনা গুঁড়া, হাফ চামচ জিরা গুঁড়া, স্বাদ মতো লবণ, কাঁচামরিচ দিয়ে দিব। শাকে কাঁচামরিচ দিলে খেতে অনেক ভালো হয়। কিছু তেল দিয়ে দিচ্ছি অল্প একটু। এবার ঢাকা দিয়ে দিব, দিয়ে গ্যাস অন করে দিব। পানি দিব সিদ্ধ হওয়ার জন্য, মনে ছিল না, একটু পানি দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়া পর্যন্ত। ঢাকা উঠে একটু নাড়াচাড়া করে নিব। নেড়ে চেড়ে নিচ্ছি, নিয়ে একটু ঢাকা দিয়ে দিব। আবার একটু ঢাকা উঠে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এই শাকের ঘন্ট খেতে অনেক ভালো লাগে। আমাদের উত্তরবঙ্গের লোক এই শাকে কলই ঘন্ট কয়। আমি আগে থেকে 4 পিস মাছ ভেজে নিয়েছি, ভেজে কাটা বেছে নিয়েছি। আমি মাছ দিয়ে দিচ্ছি, দিয়ে নাড়াচাড়া করে নিব। মাছ দিয়ে এই কলই শাক রান্না করলে খেতে অনেক ভালো লাগে। আপনারা একবার আমার মতো করে বাসায় ট্রাই করবেন। ট্রাই করে কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাইবেন। এই রান্না খেতে অনেক ভালো লাগে। আমি অন্য একটা প্যান বসিয়ে দিয়েছি ভাজার জন্য। মাছ ভাজা তেল ছিল, ওই তেলের মধ্যে 3টা আস্ত মরিচ দিয়ে দিচ্ছি। তেল কম হয়ে গেছে, আর একটু তেল দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নাড়াচাড়া করে নিব। আমি রসুন থিতু করে নিয়েছি, দেশি রসুন, একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আমি 1 মুঠ পেঁয়াজ দিয়ে দিচ্ছি, দিয়ে নাড়াচাড়া করে নিব। নাড়াচাড়া করে সুন্দর করে নেড়ে চেড়ে লাল হওয়া পর্যন্ত আমরা ভেজে নিব। আমার লাল হয়ে গেছে, আমার ভাগা মোটামুটি হয়ে গেছে। ভাগা দিব, একটু আস্ত জিরা দিয়ে দিচ্ছি, দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। এই ভাগা আমি ওই শাকের মধ্যে দিয়ে দিব। দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিব। নেড়ে চেড়ে এই ভাগা দিলে খেতে অনেক ভালো লাগে। এই শাকের ঘন্ট খেতে অনেক মজা লাগে। আপনারা একবার বাসায় ট্রাই করবেন, গরম ভাতের সাথে দারুণ লাগে। আমি ঢাকা দিয়ে দিচ্ছি, একটু পরে দেখাচ্ছি কেমন হয়েছে।
আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে আপনারা ইউটিউব চ্যানেল থেকে দেখলে শেয়ার করে দিবেন, ফেসবুক থেকে দেখলে ফলো করে দিবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, সবার মাঝে যেন ছড়িয়ে যায়। আমার রান্না শেষ। আল্লাহ হাফেজ।